আটার রুটিতে বালু আমি নিজে খেয়েছি। 1-2 বছর নয়, প্রায় 12 বছর। কি অপরাধ ছিল একটু পরে বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال الشاعر سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد بشير نذير هاشمي مكرم عطوف رؤوف من يسمى بأحمد. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف والجود والكرم. সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা আজিমপুর সুজানগর খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 24তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিন 16 নভেম্বর শনিবার অদ্য এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, আমার সামনে ডানে বামে চতুর্দিকে বসা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে এই দিনে মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান
ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের সহিহ জ্ঞান দান করেন। জোরে বলুন আমিন। জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটা। কয়টা? আমরা যে কোনো কিছু জানি, বুঝি, এই জানা বুঝা এর নাম হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা অর্জন হয় তিনটা মাধ্যমে। কয়টা মাধ্যমে? এক নাম্বার হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা অঙ্গ, বাহ্যিক অঙ্গ, যা দিয়ে আমরা জ্ঞান অর্জন করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা স্বাদ নেই, ত্বকের মাধ্যমে স্পর্শ করে বুঝতে পারি। কয়টা হলো? এই পাঁচটা মিলে একটা ইন্দ্রিয়। এটা প্রাথমিক কাজটা করে। ক্যামেরা যেমন ছবি নেয়, এরপরে বাকি কাজটা ক্যামেরাম্যান মেশিনের মাধ্যমে করে, কম্পিউটারে ওটাকে নিয়ে কাজ করে। ঠিক তেমনি ভাবে ইন্দ্রিয়ের সাহায্যে যে জ্ঞানটা অর্জন হয়, এটাকে আবার মাথার ভিতরে কাজ করা হয়। প্রথম জ্ঞান অর্জনের যে মাধ্যম পঞ্চ ইন্দ্রিয়, এর কাজ যেখানে শেষ, ওখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ। তার নাম হচ্ছে আকল। তার নাম কি? জ্ঞান, বুদ্ধি, বিবেক। এটা দিয়ে মানুষ গবেষণা করে, চিন্তা করে। কিন্তু সব জিনিস নিজের বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে না। যুক্তি, তর্ক ইত্যাদি দিয়ে সব জানা যাবে না। দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে না কেন? এটা কোনো যুক্তির বিষয় না। মাকে বিয়ে করা যাবে না কেন? বোনকে বিয়ে করা যাবে না কেন? তুমি যুক্তি দিয়ে বুঝবে না। ভাইকে সম্পদ কেন বেশি দেওয়া হয় বোনের চেয়ে? তুমি জ্ঞান দিয়ে বুঝবে না। এই জন্য আর একটা জিনিসের প্রয়োজন। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে না আসবে, ততক্ষণ মানুষ হয় না। সেই জিনিসটার নাম হচ্ছে ওহী। সেটার নাম কি? এটাই জ্ঞান অর্জনের তৃতীয় মাধ্যম। ওহীর মাধ্যমে জ্ঞান অর্জন হয়। প্রথম অংশ কি বললাম? ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, ওখান থেকে দ্বিতীয়টার কাজ, আকলের কাজ শুরু হয়। আকল এবং জ্ঞানের, বুদ্ধির কাজ যেখানে শেষ হয়ে যায়, সেখানে তৃতীয় আর একটার কাজ শুরু হয়। উদাহরণস্বরূপ, চোখ দিয়ে আমরা দেখি। চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যত ভালো হোক না কেন, তুমি চোখ দিয়ে কিছুই দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো বাতি না জ্বলবে, আলো না জ্বলবে। সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোনো আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞান চক্ষুটাও আল্লাহ দিয়েছেন দেখার জন্য, বোঝার জন্য। এই জ্ঞানই, তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে আর একটা বাতি না জ্বলবে, সেই বাতি না জ্বলা পর্যন্ত তুমি কিছুই বুঝতে পারবে না। ওই বাতির নাম হচ্ছে কোরআন। সে বাতির নাম কি? আজকে কোরআনের মাহফিল। কোরআন কি সেটা ভালো করে বুঝতে হবে। খাদিমুল কোরআন, মাশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই ওই যুবকদেরকে, ভাইদেরকে, মুরব্বীদেরকে, যারা নামটা সুন্দর, খাদিমুল কোরআন। কোরআনের খাদেম, কোনো ব্যক্তির খাদেম না। এটা একটা ভালো জিনিস। সব কেবল ব্যক্তির খাদেম, দলের খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বাতি না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিজ্ঞানী হও, তুমি কিছুই বুঝতে পারবে না। সেই বাতির নাম হচ্ছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, এসেছে নূর। সেই নূরের নাম কি? কোরআন কারীম।
জ্ঞান চোখের সামনে যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলো না জ্বলবে অতক্ষণ পর্যন্ত তুমি যত বড় বিজ্ঞানী হও তুমি আসলে মানুষই না। কিনা? দলিল কোরআন থেকে নেন। সূরা আর রহমান তো অনেকেরই জানা আছে, প্রথম 3টা আয়াত পড়বেন, খুব ভালো করে বুঝবেন। আর রহমান কার নাম? আল্লামাল কোরআন। আল্লামা মানে শিক্ষা দিয়েছেন, আল কোরআন মানে কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। উল্টো হয়ে গেল না? শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। বলা উচিত ছিল আর রহমান সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন। কারণ আগে আমরা সৃষ্টি হই না। আগে তোমরা দুনিয়াতে আগমন করেছ, সৃষ্টি হয়েছ, তারপরে মক্তবে গিয়ে কোরআন শিখেছ। কিন্তু আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ ভুল বলেন নাই, উল্টা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় বিজ্ঞানী হও না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন পাশ করে বের হয়, পহেলা বৈশাখ আসলে দেখবেন মাথা মুখোশ পরে। তারা কিসের মুখোশ? বাঘের মুখোশ, ভল্লুকের মুখোশ, বতুন পেঁচার মুখোশ, উল্লুর ভল্লুর মুখোশ পরে। তার মানে কি? তারা জানিয়ে দিচ্ছে যে আমরা যত বড় শিক্ষিত হই, আমরা কিন্তু মানুষ না, আমরা কিন্তু পশু। এবং শুধু ওরা নিজেরাই পশু না, গোটা জাতিকে পশু বানাবার জন্য, বানরের বাচ্চা বানাবার জন্য প্রোগ্রাম নিয়েছিল। কিন্তু এদেশের তাওহীদি জনতা জেগে উঠেছিল। এই জন্যই কোরআন জানিয়ে দিয়েছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআন যতক্ষণ পর্যন্ত শিক্ষা না করবে অতক্ষণ পর্যন্ত সে মানুষ হয় না। যদিও দুনিয়াতে আসে আগে, কোরআন শিখে পরে, কিন্তু কোরআন শিক্ষা না করা পর্যন্ত সে ইঁদুর বাদর থাকে, বানরের বাচ্চা থাকে, নিজেরা যেমন দাবিও করে। ঠিক কিনা? আচ্ছা বলুন তো, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কেউ বলেছে যে পাবদা মাছগুলো বোয়াল মাছের পূর্বপুরুষ? গজার মাছ, শোল মাছ, টাকি মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কেউ বলেছে এই গজার মাছগুলো পূর্বপুরুষ হচ্ছে টাকি মাছ? এই লোকগুলো জঙ্গলে গিয়ে দেখলো শিম্পাজি, বানর দেখতে মানুষের মতো, তখন মাথা ঝুলে আর বলে ওহো তোমরাই তো আমাদের বাপ দাদা। এইটা কেন বুঝলো? গন্ডগোলটা এই জায়গায়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। যেহেতু তারা কোরআনের জ্ঞান অর্জন করে নাই, জ্ঞান চোখের সামনে আলো নাই, কোরআনের জ্ঞান নাই, ওহীর জ্ঞান নাই, সেজন্য তারা যত যুক্তিবাদী হোক, যত বিজ্ঞানী হোক, যত জ্ঞানী হোক, তারা মানুষ নাই। তারা কি? কোরআন শুধু পশু বলেই শেষ করে নাই। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামের জন্য কতগুলো মানব আর দানব সৃষ্টি করেছি, জিন আর মানুষ সৃষ্টি করেছি। তাদেরকে চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, তারা দেখে নাই। কান দিয়েছিলাম শোনার জন্য, শোনে নাই। অন্তর দিয়েছিলাম বুঝার জন্য, তারা বুঝে নাই। উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে পশুর মতো। ওরা হচ্ছে কিসের মতো? আল্লাহ এরপরে বলছেন বালহুম আদাল, বরং পশুর চেয়েও বড় পথভ্রষ্ট, পশুর চেয়েও। কারণ হচ্ছে পশুরা হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য মনে রাখতে হবে আমরা প্রথম আমাদের পরিচয়, আমরা মানুষ। আমরা কি? মানুষের বাচ্চা মানুষ। আমরা কারা? জোরে বলে মানুষের বাচ্চা মানুষ, আমরা বানরের বাচ্চা নই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, আমরা সম্মানিত জাতি, বানরের জাতি নই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সবচেয়ে উত্তম গঠন দিয়ে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি আদমকে সৃষ্টি করেছি নিজ হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? মানুষের চেহারা সৃষ্টি করেছেন আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাত কেমন সেই আলোচনা আমি আজকে করছি না। একটা শুধু বলে দেই, এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি নেই। হাত আছে জানলাম, কেমনে আছে জানি না, বিশ্বাস করা ফরজ, সুয়াল করা যাবে না। আল্লাহর হাত আল্লাহর মতো, আমাদের মতো না। কার মতো না? নুজুলুর রাব্বি মালুম, ইস্তাওয়াহু মালুম। আল্লাহ আরশে আছেন তা জানি, আল্লাহ আরশ থেকে অবতরণ করেন তাও জানলাম, কিন্তু কেমনে অবতরণ করেন, কেমনে আরশে আছেন তা জানি না। ঈমান রাখা ফরজ, প্রশ্ন করার সুযোগ নেই, কারণ আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান অত বেশি নেই। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলা হয়েছে, আল্লাহকে নিয়ে নয়। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। তারপরে দ্বিতীয় পরিচয় আমাদের মুসলিম। আমাদের পরিচয় কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই মিল্লাত কার মিল্লাত? ইব্রাহিমের মিল্লাত। কার মিল্লাত? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিমের মিল্লাত। তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতার নাম কি? না অন্য কোনো কিছু? আমাদেরকে জাতির পিতার নাম পর্যন্ত ভুলাবার চক্রান্ত করা হয়েছিল। যুগে যুগে কাফেররা এই কাজগুলোই করেছে। ইসলামের পরিভাষাগুলো চক্রান্ত করে পরিবর্তন করে দিয়েছে। আজকে আমাদের ধর্মের নাম পর্যন্ত পরিবর্তন করেছে। আমাদের একটা ধর্ম আছে, তার নাম কি? ইসলাম। মানে কি? শান্তি। খুব জোরেই বলছি, ইসলাম মানে শান্তি না। ইসলাম প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক। কিন্তু ইসলাম মানি বাবাজি শান্তি নয়। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ কি? আমরা বলি একজনকে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক। তা সালাম অর্থ কি? ইসলাম মানে কি? আলিফ যে একটা যোগ করেন তাতে কি অর্থের পরিবর্তন হবে না? মাদ্রাসায় যারা 2 ক্লাস পড়ে মিজানুর সাহেব, তাদেরকে জিজ্ঞেস করেন, আল ইসলাম মুসলমান সুদান ওয়া গারদান নিহাদান বাতাআত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, গণভবনে, সব জায়গায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠান করার নাম হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আমাদের একটা দিন আছে, ধর্ম আছে, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে কি? এগুলো ভালো করে বুঝতে, আকীদার বিষয়। এখন নিজের নাম মুসলিম পরিচয় দিতে ভয় করে। আমি ইন্ডিয়াতে দেওবন্দে পড়াশোনা করেছি। দিল্লিতে যখন সেই বাবরি মসজিদ ভাঙ্গার কাহিনী ঘটলো, মুসলমানদের বাড়ির কোনায় কোনায় লেখা ছিল, তুম ফখর সে কহ দো কে হাম মুসলমান। তুমি গর্বের সঙ্গে ঘোষণা করো আমি মুসলিম। ইন্ডিয়ার হিন্দুরা তো পারে, আর আমার দেশের মুসলমানরা এখন নাম রাখে এমন বল্টু ঝল্টু পন্টু, যাতে মুসলমান কেউ বুঝতে না পারে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম কি? কে রেখেছেন? আল্লাহ নিজে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম পালন করার পরে অন্য কোন ধর্ম পালন করা যাবে কিনা? আল্লাহর নবী ওহী প্রাপ্ত হয়ে যখন বাসায় আসলেন, ঘরে আসলেন,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব। যেমন নবী তেমন স্ত্রী, তখন তো উনি বুঝতে পারেন না যে নবী, কিন্তু দেখেন কি সান্ত্বনা দিয়েছিল স্ত্রী। কাল্লা, বুখারীর শুরুতে কি আছে হাদিসগুলো, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না খবরদার ও স্বামী, আপনাকে আল্লাহ অপমান করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল, আপনি সমাজের সব মানুষের বোঝা বহন করেন, কষ্ট দুঃখ লাঘব করে দেন। ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি খাদ্য দান করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করান। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং বিপদ আপদ দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে গিয়ে সাহায্য করতে দাঁড়ান। এই সমস্ত গুণাবলী যার থাকে আল্লাহ তাকে ধ্বংস করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কার গুণ? আমাদের নবীজির গুণ। বুখারীর একটা শুরুর দিকে হাদিসটা আছে, নিয়ে গেলেন ওরাকা বিন নওফলের কাছে। ওরাকা বিন নওফল হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। তাওরাতের বড় আলেম ছিলেন, ইব্রাহিম ভাষা অনুবাদ করতেন। সব কিছু শুনলেন। শুনুন কি বলে এই ওরাকা বিন নওফল। সব কিছু শুনে বলল যে এ তো হচ্ছে সেই নামুস, হেব্রু ভাষায় নামুস মানে জিব্রাইল। হাদান নামুস, এ হচ্ছে সেই নামুস জিব্রাইল ফেরেশতা যে মুসা নবীর কাছে ওহী নিয়ে আসতো। এরপরে সে বলল, ইয়া লাইতানি কুনতু হাইয়ান, ইয়া লাইতানি কুনতু জাযাআন ইয ইউখরিজুকা কওমুকা, হায় আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম, আমি যদি সেদিন তাগড়া যুবক থাকতাম, শক্তিশালী যুবক থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে তোমার দেশ থেকে বের করে দিবে। কি করে দিবে? বের করে দিবে। কি আশ্চর্য কথা! তখন তিনি আরবের সবচেয়ে প্রিয় ব্যক্তি, আল আমিন যার কিতাব। এরকম গল্প করলে বিশ্বাস করা যায়? আল্লাহর নবী আশ্চর্য হয়ে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? এইবারে ওরাকা বিন নওফল বললেন, শোনো, তুমি যেই জিনিস নিয়ে আগমন করেছো, এই জিনিস নিয়ে পৃথিবীতে যে কেউ আগমন করেছে ইল্লা উদিয়া, তার সঙ্গে তার জাতি শত্রুতা পোষণ করেছে, তাকে বের করেছে, তাকে হত্যা করেছে। তুমিও তার ব্যতিক্রম নও, তোমার সামনে সেই অবস্থাগুলো অবশ্যই আসবে। হায় আফসোস আমি যদি সেই দিন পর্যন্ত জীবিত থাকতাম, আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি যে ঈমান এনেছে। এরপরে কয়েকদিন পর সে মারা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা ওহী করা হয়েছে আপনি আর গোপনে করবেন না, প্রকাশ্যে করুন। আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। হেফাজত করার দায়িত্ব কার? কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবেন। কত অত্যাচার করে জেল জুলুমে নিয়ে আমাদেরকে আক্রান্ত করেছে, আমাকে নির্জন বাসায় রাখতো জেলখানায়, কোনো মানুষ যেন কথা বলতে না পারে, দেখাও না যায়, এমন জায়গায় রাখলো যেখান থেকে সামনে বিল্ডিং, পিছনে বিল্ডিং, ডানে বিল্ডিং, বামে বিল্ডিং, কোনো মানুষজন নাই, খালি সব। মাঝে মধ্যে কাউয়ারা দুর্বল কাকটাকে ঠোকরে ঠোকরে ওইখানে ফেলাই দিয়ে দিত, ওইটা দেখতাম দিয়ে। এত কিছু করলো, অত্যাচার করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরিয়ে আনলেন কোরআনের কথা বলার জন্য। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদিষ্ট হলেন। আরবের প্রথা অনুযায়ী তিনি সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। কোন পাহাড়ে? সাফা মারওয়া, খানায় কাবার কাছে। এখন অবশ্য পাহাড় নাই, এখন এসি রুম। সাফা মারওয়া সাই করতে যারা হাজি তারা জানেন এগুলো। সাফা পাহাড়ে সকালবেলা গিয়ে উঠে ডাক দেন, ইয়া সাবাহা,
সকালের বিপদ, এটা আরব দেশের একটা বিপদ সংকেত। দূর থেকে যদি কেউ দেখে কোনো সেনাবাহিনী আক্রমণ করছে কোনো শহরের উপরে, তখন সে ল্যাংটা হয়ে তারপরে কাপড়টাকে মাথায় ঘুরে আর বলে ইয়া সবাহা, ইয়া সবাহা, সকালের বিপদ, চলে আসো। তো তখন সবাই অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য তৈরি আসতো। কিন্তু আল্লাহ নবী তো উলঙ্গ হন নাই, খবরদার, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে মানুষ কি করে, গায়ে চট, মাথায় জট, ল্যাংটা, দেখলে মনে করে আল্লাহর ওলি। কারে শয়তান মিকুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। তুমি শয়তানের কাজ করো, তোমাকে দেখলে দুর্গন্ধে শয়তান পর্যন্ত পালায়। তোমার নবী কি করেছেন শোনো, তোমার নবী তো মেসওয়াক করার জন্য গুরুত্ব দিয়েছেন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, কঠিন হবে তাই মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের সঙ্গে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা, এই জন্য মেসওয়াক করা ফরজ না হলেও সুন্নতে মুআক্কাদা। ঘুমের থেকে উঠার পরে, অনেকক্ষণ কথা বলার পরে, দীর্ঘক্ষণ মুখ বন্ধ করার পরে মেসওয়াক করা মুস্তাহাব। যেই নবী দাঁত পরিষ্কার করার জন্য এত গুরুত্ব দিলেন, মেসওয়াক করে যে নামাজ পড়া হয় সাধারণ নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আরব দেশে গেলে দেখবেন ইমাম সাহেবদের কানে মেসওয়াক থাকে বা পকেটে থাকে, নামাজে দাঁড়াইয়া কয়েকটা গুঁতো দেয়, তারপরে আল্লাহু আকবার দাঁড়াই যায়। ওটা ভিন্ন একটা বিষয় আছে। যেই নামাজ মেসওয়াক করে আদায় করা হয় তার সওয়াব সাধারণ নামাজ থেকে কত গুণ বেশি? 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই নবী বলেছেন আতর লাগাতেন এত সুন্দর করে, যে আতরের ঘেরানটা নবী রাস্তা দিয়ে চলে গেলে তারপরে বলা যেত এই রাস্তা দিয়ে আমার নবী চলে গেছেন। যেই নবী কাপড় চোপড় পরিষ্কার করতেন, যেই নবী শুধু কাপড় চোপড় নয়, ঘর বাড়ি নয়, নাজিফু বুয়ুতা আফনিয়াতিকুম, তোমাদের ঘরের আঙ্গিনা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যেই নবী এত সুন্দর নির্দেশ দিয়েছেন, সেই নবীর উম্মতরা যখন কাউকে দেখে চট পরা, জট পরা, কারো মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, পোকা মাকড় মাছি বসতেছে, যার গন্ধে থেকে দুর্গন্ধে পশু পর্যন্ত পালিয়ে যায়, এরপরও নাম দেয় কি? আল্লাহর ওলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে সাফা পাহাড়ে আসলেন, জোরে ডাক দিলেন ইয়া সাবাহা, সকালের বিপদ, সবাই চলে আসো। আর রাহিকুল মাখতুম নামক একটা ইতিহাসের কিতাব আছে, রাসূলের জীবনের উপরে পড়বেন, সবচেয়ে ভালো কিতাব। ওইখানে লেখে সব নেতারা হাজির হলো, মক্কার সব নেতারা আসলো, এমনকি যে আসতে পারে না সে একজন তার কর্মচারীকে পাঠিয়েছে, যাও শুনে আসো কি বলে। এইবারে মক্কার সব নেতারা বসে আছে। আল্লাহর নবী সব নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার মক্কার নেতারা শোনো, আমি যদি আজকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে আক্রমণ করে মক্কা ধ্বংস করে দিবে, বিশ্বাস করবে কিনা? মক্কার নেতারা সব এক বাক্যে বলে উঠলো, মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা অবশ্যই বিশ্বাস করবো, কেন আমরা আপনার থেকে মিথ্যা কখনো পাই নাই। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ওহে মক্কাবাসী শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা স্বীকার করে নাও, একটা বাক্য মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। মাত্র একটা কথা। কয়টা কথা? নেতারা সবাই খুশি, একটা কথা মানলে নেতৃত্ব পাওয়া যাবে, তাও আবার শুধু আরব দেশের নয়, গোটা বিশ্বের। আবু জাহেল দাঁড়িয়ে বলল, একটা নয় ভাতিজা 10টা বলো। আল্লাহর নবী এবারে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওহে বিশ্ব মানবতা শুনে রেখো, লাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা। বলতে দেরি
আবুল আহাব হাত উঁচু করে নবীকে মারতে উদ্যত হলো। আবু জাহেল আবুল আহাব সব খেপে গেল। এমনকি আল্লাহর নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করার সাহস করলো না, সব লন্ডভন্ড হয়ে গেল। বিগত সরকার সময় দেখেন নাই, আলেম ওলামাদেরকে জেলে নিয়ে যাচ্ছে, মুরগির বাচ্চার মতো জেলখানা নিয়ে যাচ্ছে। কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। ওয়াজ মাহফিলের মধ্যে বক্তা ওয়াজ করছেন, একজন দাঁড়িয়ে তাকে প্রতিবাদ করছে, তার সামনে থেকে মাইক ছিনিয়ে নিচ্ছে। হয় না এমন? কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, এটা নতুন কথা নয়, কোরআনে আয়াত আছে, ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যখন কোরআন পড়ে তোমরা চিল্লাচিল্লি করো, হট্টগোল লাগাইয়ে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। আবু জাহেল আবু লাহাবরা আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন পড়া শুরু করলেন, আল্লাহর নবীর বিরুদ্ধে খানায় কাবার সামনে বিজ্ঞাপন লাগিয়ে দিল, খবরদার মুহাম্মাদের কোরআন যে শুনবে তার গর্দানটা উড়িয়ে দেওয়া হবে। রাতের বেলায় আবু জাহেল চিন্তা করলো, ঠিক আছে আজকে তো ঘোষণা করেছি কেউ যাবে না, আমি যাই। আবু লাহাব চিন্তা করলো, আমি যাই। কোরআনের আকর্ষণে রাতের বেলায় আল্লাহর নবীর ঘরের চারপাশে এক একজন নেতা বসে বসে সারা রাত কোরআন শুনছে। ভোর রাত্রে যখন যাওয়ার সময় তখন একজনের সঙ্গে আরেকজন দেখা হয়ে যায়। সর্বনাশ, সাধারণ মানুষ জানলে কিন্তু আমার নেতৃত্ব শেষ হয়ে যাবে, সব মুসলমান হয়ে যাবে। আবার নতুন করে ঘোষণা করলো। একদিন, দুই দিন, তিন দিন যায়, শেষ পর্যন্ত আবু সুফিয়ান বলেছিল, আমরা যতই বিরোধিতা করি একদিনে কোরআন বিজয় লাভ করবে। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যারা এরকম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ বক্তব্য রেকর্ড করার সুযোগটা দেন নাই। রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ দেন নাই। কারণ দেশের হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্ধ করে ডাল খেতে বাধ্য করেছিল। পোকা, আটার রুটিতে বালু, আমি নিজে খেয়েছি। 1-2 বছর নয়, প্রায় 12 বছর। কি অপরাধ ছিল একটু পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, আবু জাহেল দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীর বিরুদ্ধে তোলপাড় করে দিল। একটা লোক পক্ষে কথা বলার সাহস করলো না। আল্লাহর নবী মরক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। সান্ত্বনা দেওয়ার একজন আছেন কিনা? আমাকে বলা হলো কারো সঙ্গে কথা বলা যাবে না। জেলখানার মধ্যে আবার জেলখানা, নির্জন বাস বলে এটাকে, আইসোলেশন। আমি চিন্তা করলাম, ঠিক আছে, কারো সঙ্গে কথা বলতে দিবে না। আল্লাহর কালাম তো আল্লাহর কথা। আল্লাহর কালাম কার কথা? কোরআনের নাম কি? কালামুল্লাহ। কোরআন নাম কি? কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। কালামুল্লাহ মানে কি? আমি চিন্তা করলাম, তোরা মানুষের সঙ্গে কথা বলতে দিবি না, কিন্তু আমি সরাসরি আল্লাহর সঙ্গে তো কথা বলতে পারবো। একটা কোরআন নিয়ে আসো। কোরআন পড়তে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার সমস্ত কষ্ট ক্লান্ত ভুলিয়ে দিয়ে এমন এক প্রশান্তি নাজিল করলেন, কোরআনটা পর্যন্ত হেফজ হয়ে গেল। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে কোরআন রাখেন না কেন? তাফসীর করেন, কোরআন রাখবেন। কোরআন না থাকলে মাহফিলের তো ইজারাম রাখেন। কোরআনই তো আসল। قد جاءكم من الله نور وكتاب مبين। কি ছিল লা ইলাহার মধ্যে? এক মুহূর্ত আগে যার কথা শোনার জন্য পাগল, এক মুহূর্ত পরে তার বিরুদ্ধে চলে গেল, কেউ সান্ত্বনা দেওয়ার নেই। আসমান থেকে সান্ত্বনা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি সুন্দর কথা! আল্লাহ বললেন আবু লাহাবের
গর্ব ছিল, তার অনেক সন্তান ছিল, অনেক সম্পদ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই হাত উঁচু করে নবীর সঙ্গে বেয়াদবি করেছে ওই হাত আল্লাহ ধ্বংস করে দিবেন, ওকে নিজেকেও ধ্বংস করে দিবেন, ওর সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। এসেছিল পরিণাম জানেন কি হয়েছিল? আবু লাহাব কোনো যুদ্ধে মরে নাই, যুদ্ধে মরলে তো দেখবে না কিছু। আল্লাহ রাব্বুল আলামিন ওর শরীরের ভিতরে প্লেগ রোগ দিলেন। প্লেগ দেখেন না, করোনা হইলে পরে কি হয়েছে? করোনা তো প্লেগের ধারে কাছে না। করোনা হওয়ার পরে বাপকে ভুলে গেছে, দূরে রেখে চলে গেছে। বিভিন্ন ইসলামিক সংগঠন গিয়ে তাদেরকে দাফন করে, দাফন করার লোক পাওয়া যায় না। এই যদি করোনার অবস্থা হয়, প্লেগ রোগটা হচ্ছে ভিতর থেকে ফোড়ার মতো হয়ে গোস্ত পচে পচে পড়ে যায়, এবং এটা এত ছোঁয়াচে রোগ যে তার এলাকায় যদি কেউ থাকে তার মধ্যে তাকে সংক্রমণ করবে। এই কারণে আবু লাহাবের আশপাশে ছেলেরা পালিয়ে গেল, স্ত্রী পালিয়ে গেল, সব পালিয়ে গেল, না খেয়ে ধুকে ধুকে মরতে শুরু করলো, মরে থাকলো। এইবারে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লো। মক্কার লোকেরা বলল তার সন্তানদেরকে, তোর বাবার কারণে দুর্গন্ধে মক্কায় জীবন রোগ জীবনে ছড়াচ্ছে, আকাশে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর। শেষ পর্যন্ত কি করলো? দূরে একটা গর্ত করলো, গর্ত করে লম্বা বাঁশ দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া নিয়ে গর্তে ফেলাইলো। এরপরে দূরের থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে কবরটা দিয়ে দিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই। অমুসলিম জাতি, তোমাদেরকে এখন বুঝতে হবে এই কালেমায় কি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি ছিল, কেন এত খেপে গেল? ভালো করে বুঝো মুসলমান, আজকে মুসলমান লা ইলাহার অর্থ জানে না, তোতা পাখির মতো পড়ে আর বলে মুসলমান। দুই সাক্ষী না দিলে আযান হয় না, দুই সাক্ষী না দিলে ইকামত হয় না, দুই সাক্ষী না দিলে খুতবা হয় না, জুমার খুতবা, ঈদের খুতবা, বিয়ার খুতবা কিচ্ছু হয় না। দুই সাক্ষী না দিলে মুসলমান হওয়া যায় না। সেই দুই সাক্ষী হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না। দেখেন না সব আযানে ইকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুই সাক্ষী না দিলে চলে না। কি আছে সাক্ষীর মধ্যে? সাক্ষী না বুঝে দিলে চলবে? আপনি আদালতে গেছেন, জজ সাহেব জিজ্ঞেস করেন তুমি কে? আমি এই মামলার সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? জানি না। কাকে করেছে? জানি না। কখন করলো? জানি না। আদালত কি বলবে? আরে পাবনা পাঠা। দুনিয়ার আদালতে না বুঝে সাক্ষী দিলে চলে না। তাহলে আল্লাহর আদালতে সাক্ষী দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কিছুই বুঝলেন না, ভালো করে শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট, দুইটা অংশ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। লা ইলাহা কোনো মাবুদ নেই, কোনো আনুগত্য পাওয়ার উপযুক্ত কেউ নেই, কে ইবাদত পাওয়ার উপযুক্ত নেই, কেউ সিজদা পাওয়ার উপযুক্ত নেই, সন্তান দেওয়ার মালিক নেই, নেই নেই কিছুই নেই। পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, এরপরে নতুন রং করে, ঠিক কিনা? কারণটা কি? পুরাতন রঙের উপরে রং করলে পুরাতন দেওয়া যাবে, নতুন দেওয়া যাবে। এই জন্য প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো মাবুদ, নেই কোনো আনুগত্য পাওয়ার উপযুক্ত, নেই কোনো উপাস্য, নেই কোনো আইনদাতা বিধানদাতা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে কারো কোনো হুকুম চলবে না। কেউ সন্তান দেওয়ার অধিকার রাখে না, কেউ মকসুদ পূরণ করার অধিকার রাখে না, কেউ হেদায়েত দেওয়ার মালিক নাই, সব কিছু একচ্ছত্র মালিক নাই নাই নাই। এরপরে খালি করে বলতেছেন ইল্লাল্লাহ, একজন আছেন, সে কে? এইটার নাম তাওহীদ। এটার নাম কি? এর নাম কি? তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना, आसान ही मिटाना नामो निशा हमारा।
सब गुरीज़ा हो गया आखिर जलवाए खुर्शीद से যেমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। এই তাওহীদ যদি মুসলিমদের মধ্যে থাকতো, তাওহীদের মোকাবেলা দুনিয়ার কোনো শক্তি করতে পারে না। পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ঘর্ষণ করলে পাহাড় ভাঙে না, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যুগে যুগে যারা তাওহীদের মোকাবেলা করতে এসেছে তারা ধ্বংস হয়েছে, ইসলাম জিন্দা রয়েছে।